না লাগে কি আমার তাহলে পরিবেশ সচেতন হবে? আমরা যখন একা একা কথা বলি লোকে বলে আমরা পাগল। পরিবেশ সচেতন হবে তাহলে 10 জায়গায় ঘুরতে যাবে, হিমালয়ে ঘুরতে গিয়ে 100% রেকমেন্ডেড কেন বলবে? আমি বলবো মৌসুমী আমার বড় মেয়ে যেগুলো বলছি না হ্যাঁ? সেজে গুজে ওটা সিরিয়াল যেখানে গ্যাস না জ্বলে রান্না করে লোকে। কি বললে? বললাম এইসব কাজে জনগণও নেই, পয়সাও নেই। কোন সব কাজে? তোমাদের কাজে কে অস্বীকার করেছে? ভেবেছিলাম কি ভিডিও বানাবো আর এখন কোন দিকে চলে গেল পুরো টপিক। গতকাল সাংঘাতিক বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে আমার বাড়ির পেছনের মাঠ সবুজ, কি সুন্দর লাগছে দেখুন। যদিও ওপাশটাতে জল জমে রয়েছে, মাঝে ওটা কিন্তু পুকুর, এটা পুকুর, তার ওপাশে জল জমে রয়েছে। গতকাল সারাদিনের বৃষ্টিতে আমার বাড়ির সামনের এই রাস্তায় পুরো জল জমেছিল, গোড়ালির ওপর অব্দি জল ছিল। আজ সকালে নেমে গিয়েছে। বছর তিনেক আগেও এই রাস্তায় জল জমতো না, এই বছর তিনেক হলো জমছে। আজ সকালে মৈত্রেয়ীর বাগানে দারুণ সুন্দর রেইন লিলি ফুটেছিল। আচ্ছা এখানে দেখুন, এই যে রজনীগন্ধা রোজই ফুটছে 2-3টে করে। যাই বলুন, বাংলায় বসন্তের থেকে বর্ষার সময় প্রকৃতি কিন্তু বেশি সুন্দর। কি বলছো? পাগল। আমরা যখন একা একা কথা বলি লোকে বলে আমরা পাগল। আরে বাবা, ক্যামেরার সঙ্গে কথা না বললে ব্লগিং কি করে হবে? বাড়িতে এরা সব এমন সব ড্রেস পরে থাকে যে দেখাতেও আমার লজ্জা করে। কি সব ড্রেস পরে থাকো ভাই? কিছু কিনে দাও। চলো কেনো, প্যান্টালুন। চলো। কিনে আমার লাভ নেই, রান্নাঘরে সারাদিন গরমের মধ্যে যেভাবে থাকি। আমি পরবো। মৌসুমী আমার বড় মেয়ে। যেগুলো বলছি না হ্যাঁ? সেজে গুজে ওটা সিরিয়াল যেখানে গ্যাস না জ্বলে রান্না করে লোকে। এরকম গ্যাসের সামনে ফ্যান বন্ধ করে সেজে রান্না করা যায় না। আর এটা সিরিয়াল না, এটা অরিজিনাল লাইফ। অরিজিনাল রিয়েলিটি আর কি বলে ওটা? মেগা সিরিজ। ডিফারেন্স ওগুলোর মধ্যে পার্থক্য। রিয়ালিটি আর ব্লগ। বিটুইন এন্ড মেগা সিরিজ এন্ড ইভেন ব্লগিং। পেছনে দুটো আলাদা। ইভেন ব্লগিং। আমার জন্য কফি করেছে মৈত্রী। আর কি হচ্ছে এখানে? আলু পটলের তরকারি। এটা দিয়ে কি করবে? আলু পটলের তরকারি মশলা। যাই হোক, চলো রান্না করো। যাই হোক, এটা ডেইলি ব্লগ না বা লাইফস্টাইল ব্লগ না। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব লাদাখের ট্যুর প্ল্যান। সঙ্গে থাকুন। ওখানে যে কাপটা দেখালাম সেটা মৌসুমীর ছিল, এটা আমার কাপ। বাই দ্য ওয়ে, এই যে টি শার্টটা, এটা ওপর যে ছবিটা আছে এটা মনে আছে আপনাদের? আর এই টি শার্টটা আমি প্রিন্ট করিয়েছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে। থাইল্যান্ডে যখন গ্রুপ ট্যুর নিয়ে গিয়েছিলাম তখন ব্যাংককে এটাকে প্রিন্ট করিয়েছিলাম। এই হচ্ছে আমার ঘর, বড্ড অগোছালো, এটা দেখাবো না এখন। তবে আমার ঘরের এই যে জানালা, এটা দিয়ে বাইরের দৃশ্যটা দারুণ সুন্দর। সেই মাঠটাই দেখা যায় এখান থেকে, খুব সুন্দর। আমার ঘরে এই বিরাট বড় জানালা রয়েছে। আমার পুত্র, চুলটা ভাই কোথা থেকে কাটালি তুই? দোকান থেকে। আচ্ছা প্রথমেই বাবা, আচ্ছা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে লাদাখ বেড়াতে যাওয়ার সময় সেটা কোনটা, সিজন কোনটা, এটা অনেকেই প্রশ্ন করেন। এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে অক্টোবরের মিডিল অবধি লাদাখ বেড়াতে যাওয়া যেতে পারে। তবে এপ্রিলের প্রথম 2 সপ্তাহ আর অক্টোবরের প্রথম 2 সপ্তাহ এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, যদিও এই সময় বেড়াতে যাওয়া যেতে পারে। আপনারা যদি অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল দেখতে যান, যেরকমটা আমরা গিয়েছিলাম, তাহলে আপনাকে অবশ্যই এপ্রিলের ফার্স্ট উইকটা চুজ করতে হবে। আর তাছাড়া এপ্রিল মাসের মিডল থেকে শুরু করে বেস্ট টাইম হচ্ছে এপ্রিল এন্ড, মে মাস, জুন মাস, জুলাই মাস, অগস্ট মাস। সেপ্টেম্বরের 10-12 তারিখ থেকে ঠান্ডা আবার পড়তে শুরু করে দেয়। এটা হচ্ছে সিজন। আমাদের এখানে যখন গরমের ছুটি হয় সেই সময়টা কিন্তু খুব ভালো সময় লাদাখ বেড়ানোর জন্য, মানে মে মাস, জুন মাস, তাই তো? গরমের ছুটি কোন সময় হয়? হ্যাঁ, জুন মাস। তো জুন জুলাই খুব ভালো সময় লাদাখ বেড়ানোর জন্য। ফ্যান চালালাম না, এখানে ফ্যান চালানো যাবে না। সমস্যা আমাদের এখানে, ফ্যান চালালে পরে মৈত্রেয়ী রান্না করতে পারে না। কোথায় এসি? এইখানে বৈঠকখানা এসি লাগাবো? ইয়ার কি নাকি? না ভাই, পরিবেশ সচেতন হও, সব জায়গায় এসি লাগানোর প্রয়োজন নেই। ঘরে কেন লাগিয়েছো? ঘরে বরঞ্চ রাত্রিতে পরিবেশ সচেতন হয়ে গরমে ঘুমাও। ঘুমাই তো আমি, কাজের সময় যখন কাজ করি তখন এসি চালাই, আর রাত্রিবেলা ঘুমানোর সময় এসি চালাই না। কেন?
আর কারণ এই যে মা গরমে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে, তখন তুমি পরিবেশ সচেতনতা দেখাচ্ছ। না, ও তো সহ্য করতেই হবে, কিছু করার নেই, পরিবেশ বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, জনগণ আমার পক্ষেই আছে। না, একদম কোনো জনগণ নেই, যারা পক্ষে আছে তাদেরই ঘরে গেলে পুরো সেন্ট্রালাইজড এসি। না, কলা খাও। না, খাবো না। কি বললে? বললাম এইসব কাজে জনগণও নেই, পয়সাও নেই। সুতরাং কোন সব কাজে? তোমাদের কাজে? এই যে কে অস্বীকার করেছে? 24 ঘন্টা ঘরে। তুমি বলো, আমি বাসন মাজি কি মাজি না? না না, সেটা কথা না, সে তো অকেশনালি একদিন মেটে, তুমি তাহলে 365 দিনের রেকর্ড কি করবে? 365 দিন তো আমি ঘুরে বেড়াই। 24 ঘন্টা। এই তুমি কিন্তু ধোয়া দিচ্ছ তোমার মাকে। আমি সত্যিই পারবো না এদের সঙ্গে। দীর্ঘদিন ধরে এদের দাবি হচ্ছে এইখানে এত বড় জায়গায় এসি লাগাতে হবে, এখানে 2 টন এসি লাগালেও হবে না, আর আমি সেটা লাগাবো না, পরিবেশের অত ক্ষতি আমি করবো না। যাই হোক, এবার গাড়ি নিয়ে বলবো, দাঁড়ান। পরিবেশ সচেতন হবে, তাহলে 10 জায়গায় ঘুরতে যাবে, হিমালয়ে ঘুরতে গিয়ে 100% রেকমেন্ডেড কেন বলবে? ওখানে ভিড় বাড়ছে, ব্যবসা বাড়ছে, একদিকে লোকের সুবিধা হচ্ছে খাওয়া পড়ার, কিন্তু তারা খেতিবাড়ি করে খাক, সেদিকে নজর দিক, কিন্তু পরিবেশে ওই কনস্ট্রাকশন তুলে, হোটেল তুলে, লোকের ভিড় বাড়িয়ে পরিবেশ বাঁচে না। তার মানে তুমি বলছো এর জন্য আমরাও দায়ী? হ্যাঁ, অবভিয়াসলি 100%। আগে যখন কেদারে কটা লোক যেত, এখন কটা লোক যায়? অমরনাথে আগে কটা লোক যেত, এখন কটা লোক যায়? দেখেছো কেন আমি মায়ের পরে। ঠিক আছে, হ্যাঁ তুমি পরে তোমাদের, আমি তাহলে ট্রাভেল ব্লগিং ছেড়ে দেবো, আর রেকমেন্ড করবো না, আর আমি ঘরের মধ্যে এইরকম লাইফস্টাইল ব্লগ করবো। রাজি আছো? আর ঘর থেকে বেরোবই না সারাদিন। মৈত্রী কি রান্না করছে, আমার বড় মেয়ে কি করছে, ছোট মেয়ে কি করছে, ছেলে কি করছে। ছিল না প্রফেশনটা, তখন লোকে কি করতো, আমি কেন আমার রোজকার জীবনে আমি ছেড়ে দিচ্ছি। কি করব তাহলে বলুন তো? ট্রাভেল ব্লগিং করলে আপনারা উৎসাহিত হয়ে, হ্যাঁ তুমি জঙ্গল পরিষ্কার করো, হ্যাঁ। নর্দমা পরিষ্কার করো, গার্বেজ পরিষ্কার করো, তুমি পাড়ায় ঘুরে ঘুরে এগুলোর ব্লগ করো, এতে তোমার সমাজেরও ক্ষতি, এই সুবিধা, আর তোমার পয়সাও আসবে। তো সবাই যাই করছে তাই করো। তুমি একা এসি না লাগিয়ে কি আমার তাহলে পরিবেশ সচেতন হবে, কি পরিবেশ সুরক্ষিত হবে? আমি ব্লগ করা, ট্রাভেল ব্লগিং করা ছেড়ে দিচ্ছি। এই বাড়ির মধ্যে লাইফস্টাইল ব্লগিংও করা যাবে না, বুঝতেই পারছেন। এক্সপ্লোরার শিবাজির গল্প শেষ। না, এবার দেখেছেন তো কি সাংঘাতিক প্রতিবাদ প্রতিরোধ। হ্যাঁ, সংঘর্ষে আমি আমার দৈনন্দিন জীবন। আরে ব্লগের উদ্দেশ্য ছিল লাদাখের ট্যুর প্ল্যান, এরপর আমি বলছি দাঁড়ান, যাবেন না, গাড়ির ব্যাপারে বলবো না। এই তো আবার বললে পরে আপনারা যাবেন, লাদাখের পরিবেশের ক্ষতি হবে। হ্যাঁ, আমি কী করি বলুন তো? একটা এসি লাগিয়ে দিলে তো এতগুলো কথা হতো না। মানে আলটিমেটলি একটা এসি লাগাতে হবে। আমার এসি লাগানো আমার লাগবে, আমার লাগবে, আমি সেখানে যখন এমন এসি চালিয়ে লাগবে। ভেবেছিলাম কি ভিডিও বানাবো, আর এখন কোন দিকে চলে গেল পুরো টপিক। এটা আমাদের আরেকটা ঘর, এখান থেকেও সুন্দর দেখা যায় এই মাঠটা। আমার পুরো একদম মুখ ভোতা করে দিল আজকে এই দুজন মিলে। থেকে বেটার এখানে এসি লাগিয়ে দেওয়া ছিল। লাগাও। তা গার্বেজ পরিষ্কার করাটা কি আমার কাজ? কারোর তো একটা কাজ। সে কাজটা তার, শোনো না, কিছু বছর আগে তো ব্লগিংটাও তোমার কাজ ছিল না, তখন তো পড়াতাম। হ্যাঁ, তার মানে তুমি সেটা ভালোবাসতে। কাজের ডিমার্কেশনই বা করছো কেন? তোমার কাজ না, তুমি করলেই কাজ। হ্যাঁ, তুমি কাজের ডিমার্কেশন করছো কেন? এক্স্যাক্টলি, তুমি কেন ডিমার্কেশন করলে? কি করি বলুন তো, এবার বড় সমস্যা। যাই হোক, লাদাখের গাড়ি সেটা বলি। পৃথ্বীজিৎ থাকলে একটু লড়তে পারতো। পৃথ্বীজিতের বাড়ি আমার বাড়ির থেকে এই 250 মিটার, আমাদের অমরাবতীর বোনের এপাশে, আর পৃথ্বীজিতের অমরাবতী বোনের ওপাশে দক্ষিণায়নে। তো পৃথ্বীজিৎ থাকলে নিশ্চয়ই লড়তে পারতো। মিস করছি খুব। এবার আবার লাদাখ ট্যুর প্ল্যানে ফেরত আসা যাক। আমরা ডিসকাস করব এই 4টি বিষয়। প্রথম হচ্ছে সিজন, যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, এটাকে টিক করে দিই। আমি যখন লাদাখ ট্যুর চলছিল, সিরিজটা চলছিল আমাদের, তখন যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছিলাম সেটা হচ্ছে গাড়ি। সেই সম্পর্কে এবার ডিসকাস করব। তারপর হোটেল সম্পর্কেও ডিসকাস করব, রুট সম্পর্কেও ডিসকাস করব। প্রথমে গাড়ি। আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন গাড়ি সম্পর্কে। প্রথমেই বলি, লাদাখে কিন্তু আপনারা পার ডে হিসেবে গাড়ি বুক করতে পারবেন না, বা ঘন্টা বেসিসে বা কিলোমিটার বেসিসে গাড়ি বুক করতে পারবেন না। লাদাখে আপনার রুট ওয়াইজ বা ট্যুর প্ল্যান ওয়াইজ গাড়ি বুক করতে হবে। এটা কিন্তু আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে। এবং আরও একটা কথা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, লাদাখে 3টে ট্যাক্সি ইউনিয়ন রয়েছে এবং এদের থেকেই আপনাকে গাড়ি বুক করতে হবে।
এমন নয় যে আপনি সরাসরি গাড়ি ওখানে কোনো ড্রাইভারের সঙ্গে কথা বলে বুক করতে পারেন না, সেটা নয়, সেটা করতেই পারেন, সেটা পাওয়া যায়, কিন্তু সেটা করা অনুচিত হবে। কেন সেটাও বলছি আপনাদের। 3টে ট্যাক্সি ইউনিয়ন, প্রথম হচ্ছে লে ট্যাক্সি ইউনিয়ন, দ্বিতীয় হচ্ছে কার্গিল ট্যাক্সি ইউনিয়ন, আর 3 নম্বরটা হচ্ছে শ্রীনগর ট্যাক্সি ইউনিয়ন, যেটাও লাদাখে অপারেট করে। তো এই যে 3টে ট্যাক্সি ইউনিয়ন, এদের কিন্তু এলাকা নির্দিষ্ট। আপনি কিন্তু যে কোনো একটা ট্যাক্সি ইউনিয়ন থেকে গাড়ি ভাড়া করে অন্য এলাকায় গিয়ে সাইট সিইং করতে পারবেন না, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো 3টে ট্যাক্সি ইউনিয়নের মধ্যে প্রথমটা হচ্ছে লে ট্যাক্সি ইউনিয়ন, দ্বিতীয়টা হচ্ছে কার্গিল ট্যাক্সি ইউনিয়ন, আর তৃতীয়টা হচ্ছে শ্রীনগর। এই লে ট্যাক্সি ইউনিয়নের যে রেট চার্ট প্রত্যেক বছর এরা বার করে, এটা আমার কাছে এসছে। আমি যদিও এটা অথেন্টিকেশন করিনি, আমাকে একজন দিয়েছেন, ট্যুর অপারেটর, হ্যাঁ আপনারা চেনেন সবাই, পল দিয়েছে আমাকে এটা। তো ও বলেছে এটা হচ্ছে লাদাখ ট্যাক্সি ইউনিয়নের 2024-25-এর রেট চার্ট। তো এখানে দেখে নিন যে যদি আপনি লে লোকাল সাইট সিইং করেন তাহলে টেম্পো ট্রাভেলারের জন্য গাড়ি ভাড়া হচ্ছে 4080 টাকা, এটা কিন্তু একদিনের জন্য। ইনোভার জন্য 3500 টাকা, জাইলো স্করপিও হলে 3200 টাকা। আচ্ছা, আবার দেখুন এই যে লে খারদুংলা পাস হুন্ডার প্যাংগং লে, এই যে 2 রাত 3 দিনের ট্যুর, এর জন্য আপনার লে ট্যাক্সি ইউনিয়নের গাড়ি ভাড়ার রেট হচ্ছে 29,700 টাকা, টেম্পো ট্রাভেলার 22,410 টাকা, ইনোভা ক্রিস্টা বা ইনোভা আর 21,600 টাকা জাইলো বা স্করপিও। এই হচ্ছে রেট, এটা কিন্তু ফিক্সড। আবার দেখুন এটা যদি আপনার 3 রাত 4 দিন হয়ে যায়, মানে আপনি লে খারদুংলা পাস হুন্ডার তুর্তুক যদি চান তাহলে আবার একদিন বেশি লাগবে। প্যাংগং লে এটা যদি করেন 3 রাত 4 দিন, তাহলে দেখুন এখানে 39,441 টাকা হয়ে যাচ্ছে টেম্পো ট্রাভেলার, 29,933 হয়ে যাচ্ছে ইনোভা, আর 28,520 হয়ে যাচ্ছে জাইলো বা স্করপিও। তো এই পুরো রেট চার্ট রয়েছে এখানে রুট ওয়াইজ। আমি এই ফাইলটা না ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভে আপলোড করে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আমি তাই সবগুলো বলছি না, আপনারা দেখে নেবেন। তো এই রুট ওয়াইজ রেটটা ফিক্সড। যেমন ধরুন আপনি যদি শ্রীনগরের থেকে গাড়ি নিয়ে লে আসতে চান 1 রাত কার্গিলের থেকে শ্রীনগর ট্যাক্সি ইউনিয়ন থেকে, তাহলে তাদের ভাড়াও ফিক্সড, সেটা হচ্ছে 23,500 টাকা খুব সম্ভবত। তো এটা হচ্ছে লে ট্যাক্সি ইউনিয়নের রেট চার্ট। তো এবার আপনাকে কেন আমি বলছি যে আপনি ট্যাক্সি ইউনিয়নগুলো থেকে বা সিন্ডিকেটগুলো থেকেই গাড়ি ভাড়া করুন, তার প্রথম কারণ হচ্ছে যে যদি আপনি লে সিন্ডিকেট থেকে গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করে আপনি ধরুন প্যাংগং গেলেন, এবার সেখানে গাড়ির কোনো ডিস্টারবেন্স হলো, অথবা ড্রাইভারের সঙ্গে কোনো ঝামেলা হলো, অথবা আপনি কোনো রকম কোনো অসুবিধায় পড়লেন, তাহলে কিন্তু লে ট্যাক্সি ইউনিয়ন আপনাকে ব্যাকআপ দেবে। শুধু লে নয়, শ্রীনগর বা কার্গিল ট্যাক্সি ইউনিয়নও একইভাবে কাজ করে। তবে লে ট্যাক্সি ইউনিয়ন সাংঘাতিক স্ট্রং, এদের সিন্ডিকেটটা খুব স্ট্রং এবং ব্যাকআপ সাপোর্ট সাংঘাতিক ভালো। তো আপনি যদি ড্রাইভারের সঙ্গে কোনো ঝামেলা হলো এদেরকে ফোন করেন, তাহলে ওরা কিন্তু সাথে সাথে সমস্যার সমাধান করবে। গাড়ি খারাপ হলো তো গাড়ি পাঠিয়ে দেবে আপনাকে, ওই গাড়িটা বাতিল করে নতুন গাড়ি পাঠিয়ে দেবে, কোনো এক্সট্রা খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে না। আপনি ধরুন সরাসরি কোনো ড্রাইভারের থেকে গাড়ি নিলেন, কথা বলে একটু সস্তায় হলো মনে হলো আপনার, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে, এই সুবিধাগুলো আপনি পাবেন না। ঠিক আছে। 2 নম্বর আরেকটা কথা হচ্ছে যেটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ট্যাক্সি ইউনিয়নের রেটগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এবং ফিক্সড, এটা কিন্তু সারা বছর ধরে একই থাকে। আপনি হয়তো লোকাল কারোর থেকে গাড়ি নিলেন, আপাত দৃষ্টিতে মনে হলো একটু কম হচ্ছে, কিন্তু মাঝখানে গিয়ে যদি ও বেঁকে বসে কোনো জায়গায় আপনার থেকে যদি বেশি টাকা চার্জ করে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি কোনো সাপোর্ট ইউনিয়নগুলো থেকে পাবেন না, যেটা ইউনিয়ন থেকে গাড়ি নিলে কখনোই হবে না। তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বলছি এই লে ট্যাক্সি ইউনিয়ন বা কার্গিল বা শ্রীনগরের ইউনিয়ন থেকে ভাড়া করাটাই জরুরি। আচ্ছা, এবার আরেকটা কথা কি বললাম যে এদের এলাকা নির্দিষ্ট। আপনি লে থেকে গাড়ি ভাড়া করেছেন, সেটা নিয়ে আপনি ধরুন কার্গিলে গেছেন, কার্গিলে গিয়ে কিন্তু আপনি কার্গিলের লোকাল সাইট সিইং করতে পারবেন না ওই গাড়ি নিয়ে। কীরকম দেখুন, আপনি ধরুন আমরা হুন্ডারমান গিয়েছিলাম, হুন্ডারমান গ্রামে, আপনি কিন্তু লের গাড়ি নিয়ে হুন্ডারমান যেতে পারবেন না। আপনাদের মনে আসছে নিশ্চয়ই আমাদের গাড়ি ছিল স্ট্যান্ডিংয়ের গাড়ি, এবার আমরা কিন্তু ওইখানে কার্গিলে গিয়ে একটু অসুবিধে পড়েছিলাম। যেহেতু স্ট্যান্ডিংয়ের গাড়ি লে ট্যাক্সি ইউনিয়নের, স্ট্যান্ডিং আমাদের হুন্ডারম্যান নিয়ে গিয়েছিল, ফেরার পথে কার্গিল ট্যাক্সি ইউনিয়নের 2 জন ড্রাইভার আমাদের আটকে দিয়েছিল এবং সেখানে বিরাট বড় বচসা হয়। আমাদেরকে 2,000 টাকা ওখানে কিন্তু ফাইন দিতে হয়েছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য।
এটা কিন্তু রয়েছে, যেটা আমি ভিডিওতে দেখাইনি সঙ্গত কারণে। তো এটা কিন্তু হয়। আবার কার্গিল ইউনিয়ন থেকে আপনি ভাড়া করে লেতে এলেন, লে সাইট সিইং করতে পারবেন না, আপনাকে লেতে ড্রপ করে দিয়ে চলে যাবে। শ্রীনগরের থেকে গাড়ি ভাড়া করে আপনি লেতে আসছেন, কার্গিলে এক রাত থাকলেন, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি লেতে আসছেন তখন কিন্তু আলচি মনাস্ট্রিতে ও যাবে না। যদি যায় তাহলে কিন্তু ওই অসুবিধেগুলো হতে পারে। আবার ধরুন জান্সকার আর ইন্ডাসের যে কনফ্লুয়েন্স, সেটা আপনাকে দেখতে হবে ওপর থেকে। কার্গিলের গাড়ি বা শ্রীনগরের গাড়ি, ওরা কিন্তু জান্সকার ইন্ডাসের যে কনফ্লুয়েন্সে একদম নিচে আপনাকে নিয়ে যেতে পারবে না, যাবেও না। লের গাড়ি হলে আবার নিচে নিয়ে যাবে। তো এই এলাকার ব্যাপারটা কিন্তু ওখানে সাংঘাতিক রকমভাবে রয়েছে। আপনি যদি প্যাংগংয়ের দিকটায় বেড়াতে চান, খারতুংলা পেরিয়ে যেতে চান, প্যাংগং, হুন্ডার, আপনি যদি সিয়াচেন যেতে চান, এগুলো সব কিন্তু লে ট্যাক্সি ইউনিয়নের গাড়ি অপারেট করে। আবার ওদিকে যদি আপনি কার্গিলের ওপাশে যদি যেতে চান, সাইট সিইং করতে চান, তাহলে কিন্তু কার্গিল অপারেটরদের থেকে গাড়ি নিতে হবে। তো আশা করা যায় ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এরপরে আসি হোটেল। এরপরও যদি আপনাদের প্রশ্ন থাকে কোনো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, অথবা আমাদের দর্শকের দরবারে সেখানে আপনি ইমেল করে জানাতে পারেন। ইমেল হচ্ছে exs.ddq@gmail.com। ওকে, এবার আসি হোটেলসে। হোটেলসের ক্ষেত্রে কি করবেন দেখুন, আমরা হোটেলস কীভাবে বুক করি। আমরা সবসময় গুগল ম্যাপে যাই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই maps.google.com এখানে আসবেন, এসে আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন। এখানে ধরুন আমি লেতে হোটেল খুঁজবো, তো আমি এখানে লিখলাম লে, ঠিক আছে। তো ম্যাপ আমাকে লে দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে লে শহর, এই হচ্ছে এয়ারপোর্ট, ঠিক আছে। এবার দেখুন ওপরে লেখা আছে রেস্টুরেন্টস, হোটেলস, থিংস টু ডু, মিউজিয়ামস, ট্রানজিট, ফার্মাসিজ, এটিএমস, আরও আপনি চাইলে দিতে পারেন এখানে, ঠিক আছে। তো এবার আমি এখানে হোটেলসে ক্লিক করছি, আপনি এখানে সার্চ করতে পারেন। আমি এখানে হোটেলসে ক্লিক করছি, দেখুন এখানে আপনি তারিখ দিয়ে দিতে পারেন, আপনি কোন ডেটে ভিজিট করবেন। এখানে সব হোটেল, এবং এখানে দেখুন এই যে ম্যাপের ওপরে সব লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছে, সাথে ভাড়াগুলোও এখানে দেখিয়ে দিচ্ছে, কতটা সুবিধাজনক। শুধু তাই না, আপনি এখানে রিভিউও দেখতে পারবেন। কীরকম, ধরুন এটা হচ্ছে এয়ারপোর্ট, এটা হচ্ছে হল অফ ফেম, আশা করা যায় আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হল অফ ফেম, এই যে এখানে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করুন, আর এদিকে দেখুন এই যে সব হোটেলগুলো রয়েছে, আবার এদিকেও হোটেলগুলো রয়েছে। আপনি কোন এলাকায় থাকবেন সেটা আপনি ডিসাইড করুন ম্যাপ দেখে। ধরুন আমার এই হোটেলটা পছন্দ, আমি ক্লিক করলাম এই জায়গাটাকে, এখানে দেখুন হোটেলটার ডিটেলস দিয়ে দিচ্ছে, ওভারল্যান্ড হাইটস। এবার দেখুন এখানে রিভিউ হচ্ছে 4.2, 34 জন রিভিউ দিয়েছে মাত্র। ওয়্যারঅ্যাজ আমি আপনাকে দেখাচ্ছি এখানে, ধরুন যদি আপনি ছো প্যালেস দেখেন, এই যে এই হোটেলটা, এটার লোকেশনটা দেখুন, এই যে ছো প্যালেস, এখানে দেখুন এটা এখানে দেখা যাচ্ছে 3 স্টার হোটেল, এখানে 267 জন রিভিউ দিয়েছেন, এবং রিভিউয়ের রেটিংটা দেখুন, এখানে রেটিং হচ্ছে 4.5 আউট অফ 5, মানে 267 জনের 4.5 মানে সাংঘাতিক ভালো। তো ছো প্যালেসের রিভিউগুলো যদি আপনি দেখতে চান, এখানে দেখুন রিভিউসে ক্লিক করলে আপনি এখানে কে কী বলেছে, কোন কাস্টমার কি বলেছে, সব লেখা রয়েছে। এবং এগুলো যদি আপনি 2 মিনিট খরচ করে একটু পড়েন, হোটেলটা সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে। ম্যাপ দেখে আপনি লোকেশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা দামের ধারণা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে কোথায় প্রাইসেস কি চলছে, এই যে প্রাইসেসে ক্লিক করলে ছো প্যালেসের ক্ষেত্রে মেক মাই ট্রিপে কত রয়েছে ভাড়া, গো আইবিবোতে কত রয়েছে, যাত্রী.com-এ কত রয়েছে, সব জায়গার ভাড়া এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, কোথায় কোন ডিল রয়েছে। আপনি সরাসরি বুকিং.com-এ গিয়ে সেখানেও এই হোটেলটা দিয়ে সার্চ করে সেখানেও রেট দেখে নিতে পারেন। সো এইভাবে আমরা কিন্তু হোটেল ঠিক করি যখন আমরা কোনো একটা জায়গায় যাই। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি যদি হোমস্টে চান, তাহলে এয়ারবিএনবি এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে নিন, তারপর সেখানে লোকেশান দিয়ে সার্চ করুন এয়ারবিএনবি লেতে কি আছে হোমস্টে, সেটা দেখে নিতে পারেন। এবং সেখানেও একইভাবে আপনি রিভিউ পাবেন, রিভিউগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন, তাহলে ওই জায়গাটা সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে যে লোকেশান, খাবার দাবার বা রুম সার্ভিসেস, এই সব কিন্তু যারা রিভিউ করেন তারা লেখেন। শুধু তাই না, আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনারা যখন কোনো একটা হোটেলে যাবেন তখন হোটেলটা সম্পর্কে গুগলে রিভিউ দিন, আপনি বেরিয়ে এসে হোটেলটা থেকে চেক আউট করে, তাহলে কিন্তু অন্যান্যদের সুবিধে হবে। ভালো হলে ভালো লিখুন, খারাপ হলে খারাপ লিখুন, যেটা হয় সেটাই লিখুন, তাহলে অন্যান্য যাত্রীদের সুবিধে হবে। রিভিউটা যত দিন যাবে তত অন্যান্য ট্যুরিস্টদের হেল্প করবে। আপনার একটা রিভিউ কিন্তু এই অ্যাঙ্গেল থেকে মহামূল্যবান। যাই হোক, অনেকে রিভিউ দিতে চান না, এটা আমি হোটেলিয়ার্সদের সঙ্গে কথা বলে দেখেছি, বেরিয়ে আসেন বলে হ্যাঁ দাদা দিয়ে দেবো, তারপর আর দেন না। আপনার যেটা মনে হচ্ছে জাস্ট 2 মিনিট লাগবে, প্লিজ একটু দিন, এটা কিন্তু একটা সাংঘাতিক উপকারী জিনিস অন্যের জন্য। ওকে, তো এই গেল হোটেল।
এরপরও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, এবার হচ্ছে রুট প্ল্যান। ওকে, রুট প্ল্যানটা বলার আগে আমি একটু রুটটাকে এঁকে নেব, হ্যাঁ, তাহলে সুবিধা হবে বোঝাতে। একটা রাফ ম্যাপ এঁকে নিই, তাহলে বুঝতে পারবেন ভালো করে। তো আপনাদের এখানে রুট প্ল্যানের আরেকটা কথা বলে দিই রুট প্ল্যান বলার আগে, সেটা হচ্ছে কত দিনের জন্য আপনি ট্যুরটা করছেন। আমি যদি এখন 7 দিনের জন্য বলি তাহলে হয়তো আপনার জন্য শ্যুট করবে না। আমি যদি 12 দিনের জন্য বলি তাহলে হয়তো বলবেন দাদা আমার 8 দিন আছে, আমি 8 দিনের জন্য করব। তো আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিচ্ছি পুরো জায়গাটার, এবং কোন জায়গায় কতদিন সময় লাগতে পারে সেটা বলে দিচ্ছি। তারপর আপনি নিজে এই রাফ স্কেচটা করে নিন, করে নিজে একটু ভেবে নিজের মতো করে আপনি ট্যুর প্ল্যানটা করুন। কোনটা ইনক্লুড করবেন, কোনটা বাদ দেবেন, সেটা আপনি আপনার মতো করে করুন। আরেকটা কথা বলে দিই, আমি গারকোনে আরিয়ান ভিলেজে ফেস্টিভ্যাল দেখিয়েছিলাম, অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল। সেটা যদি দেখতে চান অবশ্যই আপনাকে এপ্রিলের ফার্স্ট উইকে যেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে আপনি যদি প্রায়োরিটি দেন তাহলে রুট প্ল্যানটা কিন্তু সেভাবেই আপনাকে করতে হবে, ওটাকে প্রায়োরিটি দিয়ে। আর যদি আপনি অন্যান্য সময়ে যান তাহলে কিভাবে করবেন সেটা আমি বলছি, আগে আমি এঁকে নিই। ট্যুর প্ল্যানে যাবার আগে আমি গুগল ম্যাপের আরেকটা সুন্দর ফিচার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, এবং সেটা আপনাদেরকে ট্যুর প্ল্যান করতে, রুটটা বুঝতে বেশ সাহায্য করবে। এটা কিন্তু আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম। ধরুন আপনি গুগল ম্যাপে গিয়ে এখানে যদি শ্রীনগর টাইপ করেন সার্চে, তাহলে আপনাকে এখানে শ্রীনগর দেখিয়ে দেবে, তাই তো? এবার ধরুন আপনি শ্রীনগর থেকে লে যাবেন, এই রাস্তাটা আপনি দেখতে চাইছেন, তাহলে এখানে ডিরেকশানে ক্লিক করুন, এখানে শ্রীনগর সোর্সে, আর ডেস্টিনেশনে লে। দেখুন এখানে সুন্দরভাবে শ্রীনগর থেকে লে অবধি পুরো রাস্তা দেখিয়ে দিল ভায়া কার্গিল। এটাকে একটু বড় করে দেখলেই দেখতে পাবেন যে এখানে ভায়া কার্গিল পুরো রুটটা দেখানো আছে। এবং রাস্তায় এই যে এখানটায় হচ্ছে দ্রাসে আপনি ওয়ার মেমোরিয়াল দেখে নিয়ে লেতে চলে যেতে পারেন, বা কার্গিলে এক রাত স্টে করে পরের দিন লেতে যেতে পারেন। এখানে দেখুন এখানে ডিস্ট্যান্স দিয়ে দিচ্ছে 418 কিলোমিটার। এই যে এই জায়গাটায় সময় লাগবে 10 ঘন্টা যদি আপনি শ্রীনগর থেকে লে যান। এবং তারপরে আপনি লে থেকে হুন্ডার যাবেন, তাহলে এখানে অ্যাড ডেস্টিনেশন, এখানে কিন্তু হুন্ডার করতে পারেন। এখানে দেখুন শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে, তারপর সেখান থেকে লে থেকে এই হচ্ছে লে, আমি একটু বড় করে দিই, লে থেকে এই যে হুন্ডার, এবং টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 543। আগে ছিল 418, আর লে থেকে হুন্ডার 543 মাইনাস 418, এটা হচ্ছে ডিস্ট্যান্স। যদি আপনি শুধু লে থেকে হুন্ডার দেখতে চান তাহলে এই প্রথম শ্রীনগর এটাকে কেটে দিন, তাহলে শুধু লে থেকে হুন্ডার পেয়ে যাবেন। 126 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 43 মিনিট। এবার ধরুন আপনি লে থেকে হুন্ডার, তারপর সেখান থেকে তুর্তুক যেতে চাইছেন, তাহলে এখানে অ্যাড ডেস্টিনেশন করুন, এখানে দিয়ে দিন তুর্তুক। দেখুন সুন্দর এখানে তুর্তুকের পুরো রুট ম্যাপ আপনাকে দিয়ে দিল। এখানে দেখুন এই যে নদীটা, এখানে একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এখানে দুটো নদী আছে, একটা হচ্ছে শিয়ক আর একটা হচ্ছে নুব্রা। এই দেখুন হুন্ডার থেকে যখন আপনি তুর্তুক যাচ্ছেন সেই সময় আপনি দুটো নদী পাবেন। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা, এটা হচ্ছে শিয়ক নদী, আর এই হচ্ছে হুন্ডার, এই জায়গাটা, এটাই হচ্ছে নুব্রা ভ্যালি। আর এখান থেকে দেখুন আরেকটা নদী আছে, এটা হচ্ছে নুব্রা, ঠিক আছে? এবার সুমুর হচ্ছে এই জায়গায়। যদি আপনি সিয়াচেন যেতে চান তাহলে আমরা সুমুর থেকে সিয়াচেন গিয়েছিলাম, আমরা সুমুরে ছিলাম, সেখান থেকে সিয়াচেন গিয়েছিলাম। আপনি দেখুন এখানে যদি হুন্ডার থেকে সিয়াচেন যেতে চান তাহলে হচ্ছে এই রাস্তা ধরে এই যে এইখান দিয়ে যেতে হবে, এই রাস্তা চলে গেছে সিয়াচেন, আর এই রাস্তা চলে গেছে তুর্তুক। তো এই শিয়ক নদীর পাড় ধরে যে রাস্তাটা সেটা তুর্তুক, আর নুব্রা নদীর পাশ ধরে যে রাস্তাটা সেটা গেছে সিয়াচেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হুন্ডার থেকে তুর্তুক না করে হুন্ডার থেকে সিয়াচেন বেস ক্যাম্প। দেখুন এই যে এই রাস্তাটা দেখাচ্ছে, এই হচ্ছে আপনার সিয়াচেন বেস ক্যাম্পের রাস্তা। তো এভাবে আপনি এখানে অ্যাড ডেস্টিনেশন করে মোটামুটিভাবে 10টা ডেস্টিনেশন অ্যাড করতে পারেন। ধরুন সিয়াচেন বেস ক্যাম্প থেকে আপনি ফিরে এসে আবার সুমুরে থাকবেন, এই হচ্ছে এখানে দিলেন সুমুর, ঠিক আছে? আবার এই যে রিটার্ন দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে, এই যে এই জায়গাটা হচ্ছে সুমুর। আবার ধরুন সুমুর থেকে আপনি যাবেন হচ্ছে প্যাংগং সো, এখান থেকে দেখুন প্যাংগংয়ের রাস্তা দেখিয়ে দিল, এই যে সাউথ ইস্টে, এই হচ্ছে প্যাংগং সো। আশা করা যায় দেখতে পাচ্ছেন আপনারা। এবার ধরুন প্যাংগং থেকে আপনি যাবেন হানলে,
এই হানলে দিয়ে দিলাম, আমরা যেরকম গিয়েছিলাম। এই দেখুন, এই হচ্ছে হানলে। হানলে থেকে আমি যাব আবার লে, ব্যাক করব, বা সোমরিরি। এই জায়গাটা হচ্ছে সোমরিরি, এই যে জায়গাটা, এই লেকটা হচ্ছে সোমরিরি। তো আমি যদি এখানে সোমরিরি দিই, TSO, এই যে, এই দেখুন হানলে থেকে সোমরিরি দেখিয়ে দিচ্ছে। এবার ধরুন সোমরিরি থেকে আপনি ব্যাক করবেন লে, পুরো দেখুন আপনার রুট ম্যাপটা আপনি পেয়ে গেলেন। তো এইভাবে আপনি 10টা ডেস্টিনেশন এখানে অ্যাড করতে পারেন। আপনি এইভাবে ডেস্টিনেশন অ্যাড করে এখানে টোটাল ডিস্ট্যান্সও পেয়ে যাবেন। হ্যাঁ, টোটাল সময় কতটা লাগতে পারে তার আইডিয়াও পেয়ে যাবেন। তো এই গুগল ম্যাপ কিন্তু আপনাকে সাহায্য করবে একটা ট্যুর প্ল্যান করতে। তো যে কোনো জায়গায় ট্যুর প্ল্যান করার আগে আমি কিন্তু ম্যাপটাকে এভাবেই ইউজ করি, গুগল ম্যাপকে। তো এবার আসা যাক আমাদের ট্যুর প্ল্যানে। আমি যে ট্যুর প্ল্যানটা আপনাদের বলবো সেটা শ্রীনগর থেকে শুরু করে, যেটা কমন ট্যুর প্ল্যান, শ্রীনগর থেকে শুরু করে কার্গিল, লে হয়ে তারপর প্যাংগং, প্যাংগং থেকে হানলে, মানে হুন্ডার, নুব্রা ভ্যালি, প্যাংগং, সেখান থেকে হানলে, সেখান থেকে লে। তো এই যেটা আমি এইমাত্র দেখালাম এটাই আমি আপনাকে একটু ইন ডিটেলসে বলছি। তো আপনি আপনার মতো করে কিন্তু এটা আবার কাস্টমাইজ করতে পারেন, যেরকম আপনার প্রয়োজন, যেরকম আপনার দিনের সুবিধা রয়েছে, কতদিন ছুটি রয়েছে, কতটা আপনি খরচ করতে পারবেন, এই সব কিছুর উপর বেস করে আপনি নিজের মতো করে ট্যুরটা করবেন। আপনি যদি নিজের মতো ট্যুর করেন তাহলে কিন্তু নিজের প্ল্যান মতো করেন, নিজের সুবিধা মতো করেন, তাহলে সবচেয়ে বেশি ভালোভাবে কিন্তু আপনি জায়গাটাকে বেড়াতে পারবেন। কারণ আমি আপনার রিকোয়ারমেন্টটা জানি না, আমি একটা জেনারেল ট্যুর প্ল্যান আপনাকে বলবো। আপনার উচিত হবে নিজের থেকে এইভাবে গুগল ম্যাপ ইউজ করে নিজের মতো করে নিজের বাজেট ওয়াইজ ট্যুর প্ল্যান করা, কোথায় কতদিন থাকবেন সেটা বুঝে নিয়ে ট্যুর প্ল্যানটা করা। চলুন এবার সেটা করা যাক। আচ্ছা, এই হচ্ছে একটা রাফ ডায়াগ্রাম, এবং অবশ্যই এটা স্কেলে নেই, ডিস্ট্যান্স বা টাইমগুলো মোটামুটি ঠিকই দেওয়া আছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। ম্যাপটা দেখেই বুঝতে পারছেন এটা জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য। এবং আবারও বলছি, এটা কিন্তু কোনো স্কেল মেনটেন করে ম্যাপটা আঁকা নয়, স্বাভাবিকভাবেই আপনি এই যে জায়গাগুলো গুগল ম্যাপে ফেলেও দেখে নিতে পারেন আপনার মতো করে। তো আমরা ডে 1-এ শুরু করছি শ্রীনগর থেকে। শ্রীনগর থেকে প্রথম দিন আপনি আসুন কার্গিলে। এই ডিস্ট্যান্সটা হচ্ছে 202 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 6, একটু বেশি লাগবে। কারণ হচ্ছে পথে খাওয়া দাওয়া রয়েছে, আর 2 নম্বর হচ্ছে এই পথে আপনি দেখবেন দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো দ্রাস এইরকম একটা জায়গায় হবে, কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আপনারা কার্গিলে এসে নাইট স্টে করবেন। আচ্ছা, কার্গিলে এসে প্রথম দিন নাইট স্টে করার পরে আমি এখানে বলে দিচ্ছি, একটা রাস্তা দেখবেন কার্গিল থেকে এইভাবে গিয়েছে, সেটা হচ্ছে টুয়ার্ডস জান্সকার, সুরু ভ্যালি হয়ে জান্সকারের দিকে। আরেকটা রাস্তা গুগল ম্যাপে খুঁজলে দেখতে পাবেন এই দিকে গিয়েছে বাটালিকের দিকে, যেটা এইভাবে একটা রাস্তা গিয়ে এখানটায় রয়েছে হচ্ছে গারকুন ভিলেজ, অ্যারিয়ান ভিলেজ। সব অ্যারিয়ান ভিলেজগুলো এইরকম জায়গায়। আর এই রাস্তাটা এসে এখানে এসে মিলেছে, খালসি বলে একটা জায়গা আছে এই রাস্তার ওপরে, তার আগে এসে মিলেছে। তো এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। যদি আপনারা লে থেকে গারকুনে আসতে চান ডিউরিং দ্য অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল এপ্রিলের ফার্স্ট উইকে, তাহলে লে থেকে আপনাকে এই খালসি অবধি এসে, এই জায়গাটা খালসি, তারপর এই রাস্তা ধরে এইরকম জায়গায় আসতে হবে। আর এই যে কার্গিল থেকে গারকোন, এই রাস্তার মধ্যেই পড়ে হাম্বুটিংলা পাস, যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এপ্রিলের ফার্স্ট উইকে গেলে প্রচুর বরফ পাবেন এই হাম্বুটিংলা পাসে, এই রকম জায়গায় পড়বে হাম্বুটিংলা পাস। আচ্ছা, তাহলে প্রথম নাইটে আমাদের যে প্ল্যান সেইভাবে আমরা স্টিক থাকি। আপনি কার্গিলে থাকছেন। দ্বিতীয় দিন আপনারা কার্গিল থেকে রওনা দিয়ে আসবেন লে সিটিতে। এখানে আপনারা দেখে নেবেন রাস্তায় লামায়ুরু, দ্য মুনল্যান্ড অফ ইন্ডিয়া, যেখানে ওই চাঁদের মাটির মতো একটা ভূপ্রকৃতি রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন লামায়ুরু অন দ্য ওয়ে। আরও একটা জিনিস দেখে নিতে পারেন, সেটা হচ্ছে জান্সকার আর ইন্ডাস রিভারের কনফ্লুয়েন্স। এই দুটো আপনারা দেখে নিয়ে লেতে আসবেন। আরও একটা জিনিস পথেই পড়ে, সেটা হচ্ছে আলচি মনাস্ট্রি, কিন্তু আনফর্চুনেটলি আপনি সেটা দেখতে পারবেন না, কারণ যদি আপনারা শ্রীনগরের গাড়ি নেন তাহলে শ্রীনগরের গাড়ি আলচিতে আপনাদের নিয়ে যাবে না। আর ওই যে কনফ্লুয়েন্সটা বললাম, জান্সকার আর ইন্ডাসের কনফ্লুয়েন্স, সেটার ক্ষেত্রেও কিন্তু ওপর থেকে দেখতে হবে, নিচে নিয়ে যাবে না। কিন্তু লামায়ুরু মুনল্যান্ড আপনাদের দেখাবে, সেটা আপনারা দেখে নেবেন। এবং ওখানে একটা মনাস্ট্রি রয়েছে, সেটাও দেখিয়েছিলাম, সেটাও দেখে নিতে পারেন। তো সেকেন্ড নাইট লেতে। থার্ড ডে লে সাইট সিইং করুন। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, অনেকেই কী করেন শ্রীনগর থেকে সরাসরি লেতে চলে আসেন একদিনে, সেটা পসিবল, কারণ এখানে দেখছেন 6 ঘন্টা, এখানে 5 ঘন্টা, 11 ঘন্টা ইন টোটাল টাইম
সেক্ষেত্রে শুধু যদি আপনি কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখেন আর কোথাও যদি সময় নষ্ট না করেন খাওয়া দাওয়া করে, তাহলে সকাল 7টার সময় শ্রীনগর থেকে বেরোলে সন্ধ্যে 7টার মধ্যে লে পৌঁছে যাবেন। বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেড, কারণ হচ্ছে অ্যাক্লিমেটাইজেশনটা খুব জরুরি। আর একটা কথা, অনেকের একটা ভুল ধারণা আছে, গাড়িতে করে যদি আপনি যান না তাহলে অ্যাক্লিমেটাইজেশন হয় না। আপনি যে কোনো ডাক্তারকে একটু জিজ্ঞেস করে নেবেন। আপনাকে অ্যাক্লিমেটাইজ করতে গেলে কোনো একটা জায়গায় থাকতে হবে, একটু একটু করে ওপরে উঠবেন, একটু থেকে থেকে উঠতে হবে, হাঁটাচলা করতে হবে, তবেই অ্যাক্লিমেটাইজেশন হবে। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়বে, তবেই আপনার অক্সিজেন বহন ক্ষমতা শরীরে বেড়ে যাবে। তো সেটা করতে গেলে কিন্তু শুধু গাড়িতে করে বসে এলে হবে না, কার্গিলে এক রাত থেকে আসাটা খুব জরুরি। লেতে আপনি এসে পৌঁছাচ্ছেন সেকেন্ড নাইটে। থার্ড ডে সারাদিন লেতে আপনি সাইট সিইং করবেন। লে যা যা দেখার জায়গা আছে, তখন আপনি আলচি মনাস্ট্রি করতে পারেন। তখন লেতে যা যা দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখে নেবেন, সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি। তো সেগুলো সারাদিন আপনি লে ট্যুর করে নিলেন। করে নেওয়ার পরে তারপরের দিন, মানে এটা গেল আপনার থার্ড নাইট। ফোর্থ ডেতে লে থেকে চলুন এখানে দীক্ষিতে, হুন্ডারে, নুব্রা ভ্যালিতে। এ হচ্ছে নুব্রা ভ্যালি। আচ্ছা, নুব্রা ভ্যালি এই জায়গাটা কিন্তু, এই পুরো জায়গাটা হচ্ছে নুব্রা ভ্যালি। এই সুমুরও নুব্রা ভ্যালিতে পড়ে, হুন্ডারও নুব্রা ভ্যালিতে পড়ে। এখানে আপনাকে এই নুব্রা ভ্যালি যাওয়ার পথেই আপনাকে এখানে পেরোতে হবে খারদুংলা পাস। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, সিওপিডি রয়েছে, তাদেরকে বলবো আপনারা প্লিজ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এই পথে যাবেন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। এবং চেষ্টা করবেন গাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখার। লে থেকে আপনি অক্সিজেন সিলিন্ডার ভাড়া পেয়ে যাবেন, এবং আপনার যদি কোনো ট্যুর অপারেটর থাকে তাদের ইনসিস্ট করবেন অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য। ওরা কিছু পয়সা এক্সট্রা নেয়, কিন্তু অক্সিজেন সিলিন্ডার গাড়িতে তুলে দেবে। পুরো সিস্টেমটাই গাড়িতে থাকবে। ড্রাইভারেরাও এটা জানে, ওদের সঙ্গে কথা বললেই আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে খারদুংলা পাস পেরিয়ে আপনি চলে যাচ্ছেন দীক্ষিতে। দীক্ষিত মনাস্ট্রি দেখে আপনি চলে আসবেন হুন্ডারে। হুন্ডারে স্যান্ড ডিউন্স, উটের পিঠে চড়া, এগুলো সব করে নেবেন, করে রাত্রে স্টে করবেন হুন্ডারে। আচ্ছা, এবার ডে ফাইভে আপনি ডে ট্রিপ করবেন হুন্ডার থেকে তুর্তুক থাংগ্রাম। এখান থেকে হুন্ডার থেকে আর্লি ইন দ্য মর্নিং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। এখান থেকে তুর্তুকের ডিস্ট্যান্স হুন্ডার থেকে মোটামুটিভাবে 90 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতো, একটু বেশিও লাগতে পারে। এখানে কিন্তু পথে ডান দিকে অনেকটাই আপনার সঙ্গে যাবে শিয়ক নদী, একদম এই থাংগ্রাম অবধি। এই তুর্তুকে না থেমে প্রথমেই চলে যান থাংয়ে। এখানেই আপনি পাক অকুপাইড কাশ্মীরের গ্রামগুলো দেখতে পারবেন। তুর্তুক থেকে, যেটা আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, সেটা দেখে নিয়ে আপনি ব্যাক করে চলে আসুন তুর্তুকে। থাং থেকে ব্যাক করে চলে আসুন তুর্তুকে। থাং থেকে আপনি ওই বাংকারগুলো দেখতে পারবেন, ইন্ডিয়ান সাইডের পাক অকুপাইড কাশ্মীরের গ্রাম, সেগুলো দেখতে পারবেন। তারপর আপনি ওখান থেকে ব্যাক করে চলে আসুন তুর্তুক গ্রামটা ঘুরুন। তুর্তুকে অনেকে থাকতে চান, যদি আপনি সেভাবে প্ল্যান করেন, আপনার কাছে একদিন থাকে এক্সট্রা, তাহলে আপনি কিন্তু তুর্তুকে থাকার প্ল্যান করতে পারেন। খুব সুন্দর জায়গা। তো আমি রেকমেন্ড করব, যদি আপনার সময় কম থাকে তাহলে তুর্তুক থেকে ব্যাক করে চলে আসুন। তুর্তুকটা ডে ট্রিপ করে দুপুরবেলা ওখানে লাঞ্চ করে তুর্তুক গ্রামটা ঘুরে এখান থেকে চলে আসুন। চলে আবার আপনি হুন্ডারে আসতে পারেন অথবা সুমুরে আসতে পারেন। সুমুর হচ্ছে এই জায়গাটা। যদি আপনার সিয়াচেন যাওয়ার প্ল্যান থাকে তাহলে বেটার আপনি সুমুরে এসে থাকুন। হুন্ডার থেকে আরও 40 কিলোমিটার, 30-35 কিলোমিটার এগিয়ে হচ্ছে সুমুর, যেটা একটু আগে বললাম। এই সুমুরের পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে নুব্রা নদী, আর এই হুন্ডারের পাশ দিয়ে হচ্ছে শিয়ক নদী। দুটো এসে এই রকম জায়গায় মিলেছে। তো আপনি সুমুরে গিয়ে থাকতে পারেন যদি আপনার সিয়াচেনের প্ল্যান থাকে, অথবা যদি পরের দিন প্যাংগং যাওয়ার প্ল্যান থাকে তাহলেও আপনি সুমুরে এসে থাকুন, আপনার কিন্তু রাস্তা শর্ট হবে। সুমুরটাও খুব সুন্দর জায়গা, নুব্রা ভ্যালিতেই পড়ে। আমরা সুমুরে ছিলাম। সুমুরে খুব সুন্দর সুন্দর হোমস্টে বা হোটেল রয়েছে। ওকে, এবার অন 6th ডে আপনি বেরিয়ে আসুন সুমুর থেকে, চলে যান এই পথে প্যাংগংয়ে। প্যাংগংয়ে আপনি কোথায় থাকবেন সেটা আপনার উপর। স্প্যাগমিকে থাকতে পারেন, বা ওখানে অনেকগুলো ছোট ছোট জায়গা রয়েছে, যে কোনো একটা জায়গা ঠিক করুন, সেখানে থাকুন। মোটামুটি সময় লাগবে 5 ঘন্টার মতো এই সুমুর বা হুন্ডার যেখানেই থাকুন না কেন সেখান থেকে প্যাংগং শো আসতে। 6th নাইটটা আপনি থাকছেন প্যাংগংয়ে। এর পরের দিন সকালটাও প্যাংগং এনজয় করুন। আগের দিন বিকেল এবং পরের দিন সকাল প্যাংগং এনজয় করে সকাল 10:30-11টা নাগাদ বেরুলে আপনি চুশুল হয়ে, চুশুরে ওয়ার মেমোরিয়াল আছে, সেই বিখ্যাত মেজর শয়তান সিং এবং তার অনুগামীদের, সহযোদ্ধাদের বীরত্বের জন্য 120 জন সেনা এখানে প্রাণ হারিয়েছিলেন, কিন্তু তারা রক্ষা করেছিলেন চুশুলকে চীনের সঙ্গে যুদ্ধে 1962 সালে। আপনারা এটা সবাই জানেন। তো চুশুল ওয়ার মেমোরিয়াল দেখে আপনারা চলে আসবেন হানলেতে থাকবেন।
আচ্ছা খাবো তোমার সাথে, আমি এটা একটু রেকর্ড করে আসি। তুমি একটু সবাইকে হাই বলে দেবে নাকি? আসো একটু বলে দাও সবাইকে হাই। হাই হাই বলে দাও ভালো করে, এখানে হাই এইখানে। হাই ঠিক আছে যাও, আমি আসছি খেতে। আমি এক্ষুনি খেতে বসছি। আচ্ছা, সপ্তম দিনে আপনি পৌঁছে যাচ্ছেন হানলে। যদি আকাশ পরিষ্কার থাকে সেই রাতেই আপনি দেখে নিতে পারবেন অসাধারণ সুন্দর আকাশ। আর এখানে একটা স্পেস অবজারভেটরি আছে, সেটাও দেখে নিতে পারেন। অষ্টম দিনে চলে আসুন এখান থেকে সোমরিরি। এখানে সোমরিরি দেখে তার পরের দিন চলে আসুন লেতে। এই হচ্ছে প্ল্যান, 10 দিনের মোটামুটিভাবে প্ল্যান। এবার আপনি আপনার মতো সাজিয়ে নিন কোন জায়গা কতদিন বেশি থাকবেন বা কতদিন কম থাকবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আমি একটা রাফ প্ল্যান বললাম। আচ্ছা আবারও বলে দিচ্ছি, ফার্স্ট ডে শ্রীনগর থেকে কার্গিল, সেকেন্ড ডে কার্গিল থেকে লে, থার্ড ডে লেতে থাকছেন, সাইট সিইং করছেন। অন ফোর্থ ডে এখান থেকে ডিস্কিট মনাস্ট্রি দেখে, লে থেকে খারদুংলা পেরিয়ে ডিস্কিট মনাস্ট্রি দেখে চলে আসছেন হুন্ডারে, স্টে করছেন ফোর্থ নাইট। ফিফথ ডে হুন্ডার থেকে ডে ট্রিপ করছেন তুর্তুক থাং, এবং এসে আবার হয় হুন্ডারে থাকছেন না হলে সুমুরে থাকছেন। সিক্সথ ডে আপনি চলে আসছেন প্যাংগং, সিক্সথ সন্ধেবেলাটা, আর সেভেন্থ সকালবেলাটা এনজয় করছেন প্যাংগং। সেভেন্থে আপনি প্যাংগং এনজয় করে চলে যাচ্ছেন চুশুল হয়ে হানলে, হানলে স্টে করছেন সেভেন্থ নাইট। এইট ডেতে সোমরিরি স্টে করুন। নাইনথে আপনি চলে আসছেন ব্যাক করে লে। দশম দিনটা লেতে বিশ্রাম নিন, বিকেলের দিকে ফ্লাইট থাকলে ধরুন, অথবা দশম দিন বিশ্রাম নিয়ে 11 নম্বর দিন লে থেকে মানালির পথ ধরুন। তো এই হচ্ছে আমার প্ল্যান, মোটামুটিভাবে একটা রাফ প্ল্যান বললাম আপনাদের। তো এর থেকে যদি আপনি কোথাও মনে করেন একদিন এক্সট্রা থাকবেন তাহলে সেটা করতে পারেন। কোথাও যদি মনে হয় যে না এই জায়গাটা আমি দেখবো না, তাহলে সেই জায়গাটা আপনি বাদ দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার বাজেট এবং আপনার সময়ের উপর নির্ভর করছে। তো এই ছিল মোটামুটি লাদাখের ট্যুর প্ল্যান। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্লিজ কমেন্ট করে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া, অথবা আমাকে ইমেল করতে পারেন। আমাদের দর্শকের দরবারেতে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, exs.ddq@gmail.com এখানে ইমেল করুন, আমরা দর্শকের দরবারে অনুষ্ঠানে আপনাদের সেই ইমেলের উত্তর দেব। হ্যাঁ আসছি আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে। খেতে ডাকছে ঝন্টি।